ওয়েলকাম টু ম্যাজিক ম্যাথ টিউটোরিয়ালস। আজকে যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস, লিনিয়ার ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটি বা অসমীকরণ আমাদের খুব পরিচিত একটি বিষয়। এই বিষয়টা আমাদের 12-এও কাজে লাগবে, বিশেষ করে এলপিপি যখন করতে হবে। তা এইটা সম্বন্ধে আমরা কিছু বেসিক ধারণা এবং ক্লাস 11-এর জন্য যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি আজকে শিখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ক্লাসটি। তো লিনিয়ার ইনইকুয়ালিটিস বিষয়টি খুবই সহজ। আমরা জানি ল অফ টিকটমিতে আমরা তিন ধরনের চিহ্ন আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু। অত কঠিনভাবে না বললেও আমরা যদি ভাবি যে কোনো দুটি সংখ্যা, তাদের মধ্যে এটার মধ্যে এই যে কোনো একটি চিহ্ন প্রযোজ্য হবে। হয় দুটো সংখ্যা সমান হবে, অথবা একটা অপরের থেকে বড় হবে, বা একটা অপরের থেকে ছোট হবে। বিশেষ করে সংখ্যা বা কম্পারেটিভ যে রাশিগুলো তাদের মধ্যে এরকম জিনিসগুলো হবে। তো এবার প্রশ্ন, যে আমরা সমান নিয়ে অনেক কাজ করেছি, সমীকরণ যেটাকে ইকুয়েশন বলা হয়, কিন্তু এই দুটো চিহ্ন নিয়ে সেরকম আমরা কাজ করিনি। যদিও এই চিহ্নটার ব্যবহার আমরা ছোটোবেলায় শিখেছিলাম, তবুও এই চিহ্নগুলো নিয়ে বিশেষ অপারেশন আমরা করিনি। যদিও সেরকমভাবে অপারেশন আমাদের নিয়মকানুন সেরকম জানার আমার দরকার নেই, খুব একটা নিয়মকানুনও নেই। প্রথম যে ধর্মটা আমি যদি প্রপার্টিস বলতে চাই, তাহলে একটা যদি আমি লিখি এইটা 2x+3 গ্রেটার দ্যান 5x, এটা একটা অসমীকরণ বা ইনইকুয়ালিটি। তাহলে প্রথমে আমাকে ইনইকুয়ালিটি কিন্তু জানতে হবে এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, এবং গ্রেটার দ্যান ইকুয়াল হলেও সেটাও একটা ইনইকুয়ালিটি হবে। এই ইনইকুয়ালিটি আমাদের সমাধান করতে হবে, এবং সমাধান করার যেটা পদ্ধতি সেটা তো মোটামুটি আমরা জানবো। তার আগে যেটা বলতে হবে যে সমীকরণ যখন আমরা সমাধান করেছিলাম, প্রত্যেকটা সমীকরণ যখন সমাধান করতাম, বিশেষ করে একঘাত বিশিষ্ট সমীকরণ যেখানে এক্সের পাওয়ারটা হচ্ছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, তা আমরা এখানে যেটুকু করবো লিনিয়ার ইনইকুয়ালিটি, মানে এখানে অসমীকরণগুলোর কোনো স্কোয়ার বা কিউব ফর্মে থাকবে না, জাস্ট লিনিয়ার ফর্মে থাকবে। তা সেই ধরনের ইনইকুয়ালিটিগুলো আমরা সলভ করব। তো এইখানে মনে করি আমরা এই সমীকরণটা আমরা অসমীকরণটা আমরা সমাধান করতে যাচ্ছি। তাহলে কি ধর্ম, সমীকরণটা সমাধান করার আগে আমাকে একটু ধর্ম সম্বন্ধে জানতে হবে। প্রথম যে প্রপার্টি সেটা বলছে একটা অসমীকরণের তুমি দুই দিকে ঠিক সমীকরণের মতো একই সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ তুমি করতে পারো। তাহলে প্লাস বা মাইনাস করতে পারবো এনি নাম্বার, সেম নাম্বার, ঠিক আছে, একই নাম্বার দিয়ে উভয় পক্ষে প্লাস বা মাইনাস করতে হবে। অতএব এখানে আমার সাইড চেঞ্জের ব্যাপারটা এখানে আছে। তাহলে এইটা এইদিকে নিয়ে গেলে আমার মাইনাস হয়ে যাবে, এইটা এইদিকে নিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটার ওপর আমার সাইড চেঞ্জের প্রপার্টিটা নির্ভর করে সমীকরণের। তাহলে সমীকরণের প্রথম এই ধর্মটা আছে। 2 নম্বর ধর্মটা আমাকে খুব ভালো করে জানতে হবে। তাহলে গুণ বা ভাগ, তাহলে একই সংখ্যা নিয়ে উভয় পক্ষে আমরা গুণ করতে পারবো, এবং শূন্য বাদে এক্সেপ্ট 0, তাহলে উভয় পক্ষে আমরা ভাগও করতে পারবো। এই দুটো প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। নাম্বার 3 নম্বর প্রপার্টিটা একটু খুব ইম্পর্টেন্ট, এবং এটাই ইনইকুয়ালিটির জন্য বেস্ট। সেটা হচ্ছে কোনো সংখ্যা যদি নেগেটিভ ভ্যালু হোল্ড করে, মানে মাইনাস যে সংখ্যাগুলো, নেগেটিভ যে সংখ্যা, সেই নেগেটিভ সংখ্যা দিয়ে আমরা যদি গুণ অথবা যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু এই অসমীকরণের এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। মনে করলাম আমি -1 দিয়ে গুণ করলো, তাহলে -2x-3 এটা চেঞ্জ হয়ে গিয়ে আমার -5x হবে। এই জায়গাটা স্টুডেন্টরা খুব ভুল করে ফেলে, তাহলে এই জায়গাটা আমাকে খুব খেয়াল রাখতে হবে। এছাড়া আর কোনো সেরকম নিয়ম নেই। তো এইগুলোর ওপর বেস করি আমরা অঙ্ক করতে পারবো। তো আপাতত একটা ছোট অঙ্ক দেখাই, এবং তারপরে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে আমাদের পরবর্তীকালেও কাজে লাগবে, এবং এই চ্যাপ্টারেরও একটা
ইম্পর্টেন্ট কনটেক্সট। ওকে, তো মনে করি একটা সমীকরণ লিখলাম 2x প্লাস 3 গ্রেটার দ্যান ইকাল টু 5x, যেখানে x হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এর সমাধানটা কি হবে? এর সমাধানটা যদি আমি করতে চাই তাহলে আমি উভয় পক্ষে -5x দিয়ে যোগ করলাম, তাহলে -3x, এটাই সাইডে গেলে -3। এবার আমি যেটা আগে করতাম, সমীকরণের সমস্যাটা ছিল না, -3 দিয়ে ভাগ করে দিলে আমার চলে আসছে, কিন্তু এখানে দেখতে হবে এই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করছি সেটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমার চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, -3/-3। তাহলে এক্স লেস দ্যান ইকাল টু 1, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা এক্স লেস দ্যান ইকাল টু 1-এ আমার কোন ভ্যালুগুলো আসবে? 1 থেকে এবং 1-এর থেকে ছোট যে প্রত্যেকটা সংখ্যাই আমার এই সমাধানের মধ্যে আসবে। তাহলে এইটা হচ্ছে আমার সমাধান অঞ্চল এই অসমীকরণটার জন্য। তাহলে এখানে আমরা দেখতে হবে যেটা হচ্ছে এক্সের যে মানগুলো পাচ্ছি, একটি মাত্র মান পাচ্ছি না বা দুটি পাচ্ছি না, অসংখ্য মান পাচ্ছি। ঠিক আছে, এখানে সেই জন্য আমরা পাবো সমাধান অঞ্চল। ঠিক আছে, তো এই সমাধান অঞ্চল আমরা বার করার চেষ্টা করছি। তো অনেকে ফিজিবল এরিয়া বলা হয় এটাকে, অনেকে হচ্ছে সলিউশন রিজিয়ন, আমরা যখন এরকম টার্ম অনেকে ব্যবহার করে। যাই হোক, এটাই হচ্ছে একটি একচল বিশিষ্ট অসমীকরণের একচল এবং একঘাত বিশিষ্ট অসমীকরণের সমাধানের একটা পদ্ধতি, সহজ একটি পদ্ধতি আমি একটা দেখালাম। তো যে কোনো অঙ্কই থাকতে পারে, আমাদের পদ্ধতি কিন্তু একই রকম হবে। শুধু মনে রাখতে হবে যে নেগেটিভ সংখ্যা দিয়ে যখন গুণ বা ভাগ করবো তখন সচেতন থাকতে হবে এবং সেটাকে চিহ্নটাকে পাল্টাতে হবে। তো এরপরে যে বিষয়টি আসছি সেটা হচ্ছে, মনে করলাম দুটো এই ধরনের একটা সমাধান দিলাম, 2x প্লাস 7 লেস দ্যান ইকাল টু 6 গ্রেটার দ্যান 6x প্লাস 2। এটাকে সমাধান যদি করতে হয় তাহলে আমাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 2x প্লাস 7 লেস দ্যান ইকাল টু 6, 2x লেস দ্যান ইকাল টু -1, 2 দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে -12। এটার একটা সমাধান অঞ্চল হবে -12-এর থেকে কম যে সংখ্যাগুলো সেগুলো আসবে, আমি এক্স বলে দিলাম বাস্তব সংখ্যা। এবার যেমন ডোমেন বলবো সেই অনুযায়ী আমার সমাধান অঞ্চল তৈরি হবে। আর একটা লিখলাম এইটা। আচ্ছা, তাহলে তাহলে এইটা নিয়ে এলো 4 6x, তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন 4/6। তাহলে যদি এটাকে সমাধান করতে চাই তাহলে ভালো করে দেখো, এক্সের মান -12-এর থেকে ছোট বা সমান, তাহলে যদি সমাধান অঞ্চল হয় -12-এর থেকে ছোট হচ্ছে এই সমাধান অঞ্চলটা, আর এর সমাধান অঞ্চলটা হচ্ছে 2-3 থেকে বড়। এবার সমস্যা হচ্ছে এই দুটো যদি একসঙ্গে হোল্ড করতে হয় তাহলে এই দুটো সমাধান অঞ্চলে ওভারল্যাপ অঞ্চলটা দেখতে হবে, এটা কমন রিজিয়ন। কিন্তু এই দুটো অঞ্চলে কি কোনো সাধারণ অঞ্চল থাকবে? কোনো সাধারণ অঞ্চল থাকবে না। তাহলে এই দুটো সমীকরণ অসমীকরণের কোনো সমাধান নেই, কোনো বাস্তব সমাধান নেই। এইভাবে আমরা যখন একটা দুটো সমীকরণকে একসঙ্গে দেওয়া থাকবে অসমীকরণকে, তখন এইভাবে আমরা সলভ করে লিখতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে ছোট ছোট উদাহরণ। এরপরে যেটা করবো সেটা হচ্ছে একটা গ্রাফ পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড অফ সলভিং টু ভ্যারিয়েবল ইনইকুয়েশন, ইনইকুয়ালিটি বা ইনইকুয়েশনও বলে অনেক সময়। তা আমি একটা সহজ উদাহরণ দিই, 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, এর ছবিটা আঁকতে চাইছি। ঠিক আছে,
আর একটা নিলাম এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 1। প্রথম ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এর করসপন্ডিং যে সমীকরণটা তার গ্রাফটা আঁকার চেষ্টা করতে হবে। কেন গ্রাফটা আঁকার চেষ্টা করতে হবে সেটা বলছি। এর করসপন্ডিং সমীকরণটা হবে 1। তাহলে এটা যদি সরি মনে করলাম এটা গ্রাফ এইভাবে আঁকলে হয়তো একটু অসুবিধা হচ্ছে আমাদের, আমরা রেখা দিয়ে করি সুবিধা হবে। আচ্ছা, এইবার মনে করি 2x+y=7। তাহলে এটাকে যদি আমি সরলরেখাটা আঁকতে যাই, তাহলে আমি x/a+y/b=1 এই ফর্মে আঁকার চেষ্টা করব, যদি তা সেইটাংশ থাকে, নাহলে এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে সরলরেখা যেভাবে আঁকে। তাহলে দেখি যে 7 দিয়ে ভাগ করে 7/2, এক্স অক্ষকে 7/2 মানে 3.5, 7/2, আর ওয়াই অক্ষকে 7, এরকম জায়গায় কাটবো। এটা হলো সরলরেখাটার অংশটা, এই সরলরেখা। এবার আমাকে লক্ষ্য করতে হবে যে এই সরলরেখাটার সমাধান অঞ্চল কোথায়। সমাধান অঞ্চল বার করার একটা সুন্দর টেকনিক আছে। তাহলে এই সরলরেখাটা এই তলটাকে দুটো ভাগে ভাগ করেছে, হয় এই দিকটা হবে নয় এই দিকটা হবে, ডান দিক নয় বাঁ দিক, যে কোনো একটা দিক হবে। এবার সেটা বার করবো কি করে? বার করতে গেলে যে কোনো একটা বিন্দু আমি নিয়ে নিলাম, দেখতাম যে সেই সমাধান অঞ্চলে পড়ছে নাকি, সেটা আমি দেখবো। তাহলে সহজ বিন্দু কোনটা? আমরা বাঁ দিকে আছি, দেখো 0,0। এটা যদি বসিয়ে দিই 0+0=7, এই সমীকরণটি মানছে না, অতএব 0, 0 এই সমাধান অঞ্চলের মধ্যে পড়ছে না। তাহলে ঠিক তার বিপরীত অঞ্চলটা হয়ে যাবে আমার এর সমাধান অঞ্চল। তাহলে এটা হচ্ছে আমার এই সমীকরণটার সমাধান অঞ্চল। আচ্ছা, যদি এইটা করি x-y=1, তাহলে x হচ্ছে 1, y হচ্ছে -1। এইভাবে একটা লাইন টানলে এটা হচ্ছে এই সরলরেখাটার করসপন্ডিং সমীকরণ। এবার যদি এখানে 0, 0 বসাই, 0< <1, তাহলে মানছে। তাহলে এই দিকটা হচ্ছে তার সমাধান অঞ্চল। এবার ভালো করে দেখো যে এদের মধ্যে কি কখনো ওভারল্যাপ হচ্ছে, কোনো জায়গায় ওভারল্যাপ হচ্ছে? এই জায়গাটা হতে পারে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার সমাধান অঞ্চল। এইভাবে আমাকে শেড করতে হবে, শেড করে দেখাতে হবে। বা যদি আমি একটু পরিষ্কার করে একটা আঁকতে পারি, তাহলে এটাকেই স্ট্রাইপগুলো দেবো, এখানে অন্য কালারের স্ট্রাইপ দেবো বা ডট ইউজ করে একটা কমন রিজন দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা গ্রাফিক্যাল মেথড। এই গ্রাফিক্যাল মেথড আমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। আজকের ভিডিও এই অবধি থাক। সকলে ভালো থেকো। ইনিকুয়ালিটি চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এটার সংক্রান্ত কোনো শর্ট কোশ্চেন বা কিছু থাকলে একদম ছাড়বে না। ওকে, সকলে ভালো থেকো। পরে একটা ছোটো চ্যাপ্টার নিয়ে ক্লাস 11-এর সিলেবাসটা মোটামুটি শেষ করে দেবো, সেটা হচ্ছে পারমুটেশন আর কম্বিনেশন।